সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বন্ধুদেরকে নিয়ে আমার মতামতে যতটুকু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো আজকে কিছু কথা বলবো, যদি সময় থাকে তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানের ট্রেন্ডিং টপিক হচ্ছে এক হাত আর এক হাতের সাথে মিলে গরম চা ঢেলে তারা বন্ধুত্বের প্রমাণ করে। আসলে বন্ধুত্বের প্রমাণ করতে গেলে গরম চা এবং কি ঠান্ডা পানি হাতে ঢেলে প্রমাণ করা যায় না। বন্ধুত্ব প্রমাণ করতে গেলে এক বন্ধুর বিপদে অন্য বন্ধু জীবন দিতেও রাজি, এটা হচ্ছে বন্ধুত্ব। আর বর্তমানে যার একটি আইফোন এবং কি একটি বাইক আছে, তার বন্ধু বান্ধবের অভাব নেই। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আসলে এদেরকে নিয়ে বলার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ইদানিং দেখতেছি টিকটক, ফেসবুক সব জায়গায় কিন্তু এই ধরনের ভিডিওগুলা ভাইরাল হচ্ছে। তো তাদেরকে বলবো, যারা এই ধরনের ভিডিওগুলা তৈরি করে, আসলে ভাই, হাতের মধ্যে গরম চা ঢেলে কখনোই বন্ধুত্ব প্রমাণ করা যায় না। বন্ধুত্ব হচ্ছে সে যে কিনা তোমার বিপদে আপদে তার জীবন দিতেও প্রস্তুত, নিজের জীবনের চিন্তা ভাবনা না করে তোমার সকল বিপদ আপদে সে পাশে থাকে। এটাই হচ্ছে বন্ধু। আর টাকা পয়সার দিক দিয়ে যার একটু টাকা পয়সা আছে বন্ধু, সেই হচ্ছে গলার মালা। আর যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই, অমূল্যহীন। কথাগুলা শুনতে তিতা হলেও এটাই বাস্তব। তো আজকে বেশি কথা বলবো না, কারণ সকাল সকাল তো ওইদিকে না যাই। তো বর্তমানে ছেলেপেলেরা যার কাছে একটি বাইক এবং কি একটি আইফোন আছে, তার বন্ধুত্বের অভাব হয় না। ওই এলাকায়, পাশের এলাকায় বন্ধুত্বের অভাব নেই। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে ছেলেটা বাইক নাই, তার কি অবস্থা। তার সাথে কি আপনি কখনো মিশেছেন, বা তার দুঃখের কথা কি আপনি কখনো শুনতে চেয়েছেন কিনা? আপনি না, আমরা সবাই যার একটি বাইক আছে আমরা তার পিছনেই ছুটি, আর যার একটি বাইক নেই তাকে আমরা ছোট করে দেখি, তুচ্ছ করে দেখি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, যে ছেলেটা বাইক কিনছে, তুমি বাইক কিনছো, আমি তোমাকেই বলতেছি, তুমি বাইক কেনার আগে তোমার কি এই এলাকা ওই এলাকা বন্ধু ছিল? মোটেও ছিল না, হয়তোবা হাতে গোনা 1 থেকে 2 জন। আর এখন তুমি পাশের এলাকায় গেলে তোমাকে যারা বন্ধু বলে পরিচয় দেয় বাইক কেনার পরে, আমি বলবো তারা তোমার বন্ধু নয়, তারা তোমার শত্রু। কারণ যে বন্ধু বাইক নয় আইফোন দেখে যারা বন্ধুত্ব করে, তারা আর যাই হোক বন্ধু হতে পারে না। তো বেশি কথা বলবো না, তাদেরকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছেই ছিল না। তো বর্তমানে যে ট্রেন্ডিং টপিকগুলা বের হয়েছে, সবাই এসব থেকে দূরে থাকবেন। যত দূর চেষ্টা করবেন যার যার বন্ধুদেরকে শক্ত করে ধরে রাখার জন্য, কারণ বন্ধুত্বের মাঝে কথা কাটাকাটি এরকম হয়, এটা স্বাভাবিক, এটা সব জায়গায় হয়। তো আজকে আমি আমার এই ভিডিওটা একটা সাক্ষী হিসাবে আমি রেখে দিতে চাই। আজকে আমার বাইক এবং আইফোন না থাকা কালীন আমার যে বন্ধুগুলা রয়েছে, যারা কখনোই আমাকে বাইক এবং আইফোনের অভাব এবং কি টাকার অভাব আমাকে যারা বুঝতে দিত না, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। তবুও বলি, আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করি, তারা যেন আমার জীবন থেকে তারা যেন কোনো সময় না যায়। তো বেশি কথা বলবো না, বন্ধুদেরকে নিয়ে বলার অনেক কিছু আছে, তো সব বলে শেষ করা যাবে না। বন্ধু, বাংলাতে একটা প্রভাব আছে, বন্ধু কিন্তু বন্ধুকে হত্যা করে। আসলে কথাটা ঠিক। আবার বাংলাতে আরেকটা কথা আছে যে একটা বন্ধু 10,000 আত্মীয়র সমান, এটাও ঠিক। যদি
তুমি যদি ঠিক মানুষের সাথে যদি তুমি বন্ধুত্ব করো। এবং কি আমি আবারও আরেকটা কথা বলতে চাই, যারা তোমার বাইক এবং আইফোন দেখে তোমার সাথে বন্ধুত্ব করবে, আর যাই হোক, তারা বন্ধু হতে পারে না। আমার এই ভিডিওটা আজকে আমি সাক্ষী হিসেবে রাখতে চাই। আমার বাইক এবং আইফোন না থাকা কালীন যারা আমার পাশে থাকে, যারা আমাকে বাইক এবং আইফোনের অভাব কোনো সময় বুঝতে না দিত, মহান রাব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমার কাছ থেকে ওদেরকে দূরে না সরায়। তো আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। তো আজকে অনেক বন্ধুদেরকে মিস করতেছি, হয়তোবা মিস করারই কথা, কারণ এক একজন এক এক জায়গায়, কাজের ব্যস্ততা। তো দোয়া করি আল্লাহ পাকের কাছে সবসময় আমার যে বন্ধুগুলা যে দূর প্রবাসে দেশ ছেড়ে, নিজের পরিজন ছেড়ে, এবং কি আরো বাংলাদেশের যত মানুষ আছে, নিজের প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে ছেড়ে দূর প্রবাসে যারা কষ্ট করে, তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থভাবে এবং কি তাদের ফ্যামিলির সকলের এবং কি নিজের স্বপ্ন পূরণ করে তারা যেন দেশে ফিরে আসতে পারে, এই কামনাই করি। তো সবশেষে একটা কথা বলবো, বন্ধু তোরা যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকিস। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস কথা না হলেও চলবে, কিন্তু কখনো ভুলে যাস না, এটাই অনুরোধ। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।